সম্পর্কের রং কি লাল? মাঙ্গলিক অনুষ্ঠানে বিয়ের কনেকে লাল বেনারসি পরার জন্য এত জোর দেওয়া হয় কেন বলতে পারেন? বিয়ের সন্ধ্যায় কেমন সাজবেন এই নিয়ে নানা সংশয় কি আছে আপনার মনে? তবে বিয়েতে কনেকে লাল বেনারসিতেই দেখতে বেশি ভালো লাগে, বিশেষ করে বাঙালি বিয়ের কথা যদি বলেন। জানেন কি বিয়েতে লাল শাড়ি কেন পরানো হয়? জীবন মানেই রঙিন সব ঘটনা আর রঙিন মুহূর্ত। সাদা কালো ক্যানভাসটাকে মুহূর্তে নানা রঙে ভরিয়ে তোলাটাই আসল লক্ষ্য। তবে একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন, প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত যখনই কোনো শুভ অনুষ্ঠান হয়েছে সেখানে কিন্তু লাল রঙের একটা আলাদা গুরুত্ব আছে। বিশেষ করে এটা কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি হয় আর তাতে কোনো মহিলা জড়িয়ে থাকেন, তাহলে রেড ইজ এ মাস্ট। সিঁদুরের রং লাল, হাতের পলা লাল, বিয়ের বেনারসি লাল, গোলাপ বা লাল ফুল দিয়ে সাজানো হয় মাঙ্গলিক অনুষ্ঠান। কেন কেন এই রংটাকেই বেছে নেওয়া হয়? বিশেষ কোনো যোগাযোগ আছে? চলুন জানা যাক। মেয়ে মানে তার রং পিঙ্ক, ছেলে হলে তার সঙ্গে ব্ল্যাক ভালো যাবে। এই ধরনের কথাবার্তা শুনতে শুনতে কখনো কি মনে হয় না যে আমরা একটা স্টেরিওটাইপ যুগে বাস করছি? এক একজন মানুষের এক এক রকমের পছন্দ আছে, তিনি তার জীবনের সুন্দর মুহূর্তকে সেই পছন্দকে প্রাধান্য দেন। চিরাচরিত প্রথাকে গুরুত্ব দিতে গিয়ে কোথাও সেই জায়গাটা কম্প্রোমাইজ করা হয়ে যাচ্ছে না তো? নিজেকে কষ্ট দিচ্ছেন না তো? আসলে এই প্রশ্নগুলো করার সুযোগই মেলে না, পরে আফসোস করতে হয়। কিন্তু যে রঙের দিকে বেশি জোর দেয়া হয় সেটা হলো লাল। বিশেষ করে লাল কাপড়, লাল রঙের কাগজে উপহার দেয়া, সব থেকে গুরুত্বপূর্ণ লাল বেনারসি। কেন লাল রং এত প্রাধান্য পায়? বিভিন্ন সমীক্ষা এবং তথ্য ঘেঁটে দেখা যায় সাধারণ জনমানুষের একটা প্রচলিত বিশ্বাস হলো লাল যৌবনের প্রতীক, ভালোবাসার প্রতীক, শক্তির প্রতীক। লাল রং বিদ্রোহ আর শক্তিকে একাকার করে। সুখী দাম্পত্যের কামনায় এই রং খুব গুরুত্বপূর্ণ। তাই নবজীবনের সূচনায় এই রঙই বিয়ের কনেকে সাজিয়ে তোলে। বিশ্বাস করা হয় যে মেয়েটির ভালোবাসার প্রতীক এবং এই রং প্রয়োজনে বিদ্রোহের অন্যতম নিদর্শন হবে সমাজের বুকে। কথাটার কতটা যুক্তি আছে এটা খুঁজে বার করা মুশকিল, তবে মাথায় রাখতে হবে রক্তের রং লাল। মাথা থেকে পা পর্যন্ত শরীরের ভেতরে বয়ে চলা লাল রক্ত। প্রতিটি মেয়েকে বয়ঃসন্ধির সময় থেকে মাসে 5 দিন করে লাল রক্ত নিঃসরণের যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়। লাল রক্ত নিঃসরণের ঘটনার বিজ্ঞানসম্মত ভিত্তি নতুন প্রজন্মকে আগমন জানানোর যোগ্য হয়ে ওঠা। এই লাল রংটা মেয়েদের কাছে অহংকারের। আবহমান কাল ধরে লাল রঙের একচ্ছত্র অধিকার বিয়ের অনুষ্ঠানে। ফ্যাশন ডিজাইনাররা বলেন গায়ের রং যাই হোক, লাল বেনারসি যেন বিয়ের দিন কনেকে অপরূপা করে তোলে। মেকআপটাও সহজ হয়, উজ্জ্বল দেখায়। অনেক ধর্মীয় ব্যাখ্যায় বলা হয় লাল রং তো রজস্রাবের প্রতীক। এই রং নারীকে মাতৃরূপে কল্পনা করার অনুপ্রেরণা দেয়। আর সমাজের নিয়মে বিয়ের পর নারী মা হয়ে ওঠার পরিপূর্ণতা লাভ করে। যদিও ওই কথার আদৌ বাস্তবসম্মত ভিত্তি আছে কিনা তা নিয়ে ফেমিনিস্টদের অনেক বিতর্ক আছে। তবে সত্যি কথা এটাই যে লাল রং মানে সেই নারীত্বের সোপান, আর তাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা হয় বিয়ের বেনারসিতে। যদিও আজকালকার বিয়েতে অবশ্য অন্যান্য কালার নিয়েও এক্সপেরিমেন্ট চলছে। ব্যুরো রিপোর্ট, সাজবেলা ডিজিটাল। সফর হোক স্বপ্নের।